আমরা কী করলাম, প্রথমে সাদা অংশটা আলাদা করে নিলাম। 3টে ডিম ভেঙে নেব। যে সবুজ অংশটা আছে কুসুম, এটা ফাটিয়ে নেব ভালো করে। তো আমার এটা অলরেডি ফাটা হয়ে গেছে। বন্ধুরা এখন আমরা দুধ গোলাবো। আমুল দুধ দিয়ে প্যানকেক বানালে টেস্টটা ভালো হয়। আমরা এখন 4 চামচ দুধ দেবো। দুধটা হালকা মানে গরম করতে হবে, বেশি গরম করলে হবে না। দুধটা এখন চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গুলিয়ে নেব। দেখো অনেক তাড়াতাড়ি আমুল দুধটা গুলে গেছে। বেশি আমরা গরম করব না, হালকা গরম করব, কারণ এটা আবার ঠান্ডা করতে হবে। সুগার পাউডার দেবো। আমরা সুগার পাউডার দেবো যতটা আমরা মিষ্টি ভালোবাসি ততটা দিলে সবথেকে ভালো। তো আমরা এখানে 4টে ডিম নিয়েছি। 4টে ডিমের জন্য আমরা এখানে সুগার পাউডার 5 চামচ নিলাম। আর একটু দিয়ে দিই, অসুবিধা নেই, কেননা সুগার পাউডার চিনি হলে এতক্ষণ দিতাম না। চিনি যদি সরু পাতলা চিনি হয় তাহলে 3 চামচ দিলে হয়ে যাবে। আর এই পাউডার তো আমরা যখন ব্রাশ করেছি তো ওর জন্য বেশি মনে হচ্ছে। তো এখন এই চিনিটা ভালো করে মিশিয়ে নেব। সব থেকে সুগার পাউডার দিলে তাড়াতাড়ি করে চিনিটা গলে যায়, টাইমটা সেভ হয়, টেস্টটা ভালো হয়। হালকা একটু লবণ দিলাম। লবণ দিলে, লবণ নাও দিতে পারো, আমরা দিলাম, লবণটা দিলে ভালো হয়। আর দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার একটু দিতে হবে। আমরা বেকিং পাউডার দিলাম, অল্প একটু বেকিং পাউডার দিলাম। ওকে, হয়ে গেছে। এগুলো দিয়ে আমরা এখন আবার একটু ভালো করে ফেটে নেব। এবার এই আমুল দুধ গুলিয়েছি, হালকা গরম আছে কোনো রকম, যাতে আঙুলটা স্পর্শ করা যায়। তো এই দুধটা এর ভিতরে ঢেলে দেবো। বন্ধ করে ময়দা নেব দুটো। ডিমের সাদা অংশটা ফর্ম বানাতে হবে। তবে ফর্মটা গাঢ় হয়েছে কিনা, না এখনও গাঢ় হয়নি, আরও কিছু সময় লাগবে। এতটাই থিকনেস করতে হবে যে চামচটা উঁচু করলেও পড়বে না। দেখতেই পাচ্ছ যে চামচটা উঁচু করলেও ফর্মটা পড়ছে না। তো এখন এই ফর্ম অল্প অল্প করে নিয়ে এমনভাবে মাখাতে হবে শুধু নিচে থেকে উপর, বটম টু টপ, ধীরে 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 করে এটাকে মিক্স করতে হবে। এমনভাবে করতে হবে যাতে ফর্মটা খারাপ না হয়, মিলাতে হবে। ফর্মটা খারাপ হলে তো আমাদের প্যানকেক ভালো হবে না। তো এই একটু করে নিতে 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 আমরা পুরোটা নিলাম। ফর্মটা শুধু নিচের থেকে উপরে তুলতে হবে, পরে করে দেবো। আর যেটুকু বাকি ছিল এটুকু দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে এটাকে উপর নিচে করব। দেখতে হবে থিকনেস ওকে, থিকনেস ঠিক আছে, আমাদের সব কিছু ওকে। তো এখন আমরা এটা বানানোর জন্য রেডি হয়ে গেছে আমাদের। আর আমাদের কিছু করতে হবে না বেশি, এটাকে ফর্মটা নষ্ট করা যাবে না। ফর্মটা নষ্ট হলে আর আমাদের প্যানকেক ভালো হবে না। তো প্যানকেকের জন্য যেটা আমাদের দরকার আমরা সেটা বানিয়ে নিয়েছি। তো আমি প্রথম আমার প্যানকেক আজ বানাচ্ছি। দেখো কিছু করতে হবে না, শুধু ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে এটাতে হালকা ঢাকা দিলে সব থেকে ভালো হবে। বাস, আর কিছু করতে হবে না। বন্ধুরা ভেতরটা লক্ষ্য করো কত সুন্দর ফুলছে। তো একটা প্যানকেক বানাতে 2 থেকে 3 মিনিট লাগবে, বেশি সময় লাগে না। তো
তো বন্ধুরা দেখো প্যানকেকটা কতটা সুন্দর কালার এসছে, ব্রাউন কালার এসছে। তো আমার মা আজকে বানাচ্ছে প্যানকেক, দেখো কত সুন্দর ব্রাউন কালার এসছে। বন্ধুরা আমার মনে হয় এর থেকে সহজ আর কিছু নেই। আমি যেগুলো করলাম এই জিনিসগুলো ফলো করলে অবশ্যই আপনিও পারবেন। আর এগুলো সহজ বানাতে, খেতে খুব সুস্বাদু। তো সবাই বানিয়ে খাও, খুব ভালো লাগবে। তো বন্ধুরা প্যানকেক রেডি হয়ে গেছে। দেখো প্যানকেক আমি রেখেছি এক প্লেটে সাজিয়ে, দেখো কেমন লাগছে দেখতে। আর এত সফট হয়েছে বলে আমি বোঝাতে পারবো না ভিডিওর মাধ্যমে কতটা সফট হয়েছে আর খেতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা এইভাবে তোমরা বানিয়ে খাও, খুব ভালো লাগবে, অল্প সময়ে যে কেউ বানাতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হবে আরেকটি ভালো রেসিপি নিয়ে আসবো। তো বন্ধুরা ভালো থেকো। তো আমি শেষ করলাম আমার আজকের এই ভিডিও।